শ্রীমনারায়ণ। আজ তো একাদশী, তাই हम लोग একাদশীর উপলক্ষে আমার কৃষ্ণ ভক্ত গৌর ভক্ত মা সকল বাবা সকলের প্রতি প্রত্যেকের চরণে আমার শত সহস্র প্রণাম জানাই। আমার গোপাল ভক্তদের চরণে, সাধুগুরু বৈষ্ণবদের চরণে আপনাদের আশীর্বাদের হাতটুকু রাখবেন আমার গোপাল পরিবারের সকলের মাতে। আর আমাদের যত দোষ ভুল ত্রুটি ক্ষমার চোখে দেখে নেবেন। আর আমাদের শ্রীমনারায়ণালয় গোপাল পরিবারের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। যারা নিয়েছেন তাদেরকে অনেক অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে অনুরোধ করব যে আমাদের গোপাল পরিবারের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। রাধে রাধে। এখন এর বিষয় হচ্ছে একাদশীর মাহাত্ম্য পাঠ। তাই শ্রবণ করুন। আমার গৌর ভক্ত কৃষ্ণ ভক্ত মা সকল বাবা সকলের চরণে আমার শত শত প্রণাম। যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, মহাফলদাতা বিজয় একাদশীর কথা শুনলাম। এখন ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী যে নামে প্রসিদ্ধ তা বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহাভাগ যুধিষ্ঠির, মানদাতার প্রশ্নের উত্তরে মহাত্মা বশিষ্ঠ এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন। আপনার কাছে আমি সেই কথা বলছি। এই একাদশীর নাম আমলকি। বিষ্ণুলোক প্রদানকারী রূপে এই একাদশী বিশেষভাবে মহিমান্বিত। একাদশীর দিন আমলকি বৃক্ষের তলে রাত্রি জাগরণ করলে সহস্র গাভীদানের ফল লাভ হয়। হে পাণ্ডব নন্দন, পূর্বে ব্রহ্মার রাত্রিতে দৈনন্দিন প্রলয় উপস্থিত হলে স্থাবর জঙ্গম সহ দেবতা অসুর ও রাক্ষস সব কিছুর বিনাশ হয়। তখন ভগবান সেই কারণ সমুদ্রে অবস্থান করলেন। তার মুখ পদ্ম থেকে চন্দ্রবর্ণের এক বিন্দু জলভূমিতে পড়ে। সেই জলবিন্দু থেকে একটি বিশাল আমলকি বৃক্ষ উৎপন্ন হয়। বৃক্ষের স্মরণ মাত্রই গোদানের ফল দর্শনে